আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব রাগ নিয়ন্ত্রণ করার কিছু কৌশল। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। রাগ এটা শুধু একটা আবেগ না, এটা একটা আগুন। সেটা যদি আপনি সময় মতো নিভাতে না পারেন তাহলে এই আগুনই পুড়ে ছাই হয়ে যায় সম্পর্ক, শান্তি, সম্মান, এমনকি নিজের ভবিষ্যৎও। রাগ একটা অনুভূতি, কিন্তু আমরা এটাকে বানিয়ে ফেলি অভ্যাস। আজকাল মানুষ খুব সহজে রেগে যায়, তুচ্ছ কারণে সম্পর্ক ছিন্ন করে, ছোট কথায় গালমন্দ করতে বসে, তারপর একা ঘরে বসে আফসোস করে আমি যদি চুপ থাকতে পারতাম। কিন্তু তখন আর কিছু করার থাকে না। রাগের কারণে সময় বলা, শব্দ ছোঁয়া, কথা আর কষ্ট দিয়ে ফেলা আচরণ ফিরিয়ে আনা যায় না। রাগ আমাদের সবার মধ্যেই আছে, কিন্তু রাগকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে আর কেউ করতে পারে না। কেউ কেউ রাগের কাছে হেরে যায়, সেই পার্থক্য আমাদের জীবন গঠনের পথ ঠিক করে দেয়। রাগ কখন আসে? যখন কেউ আমাদের অপমান করে, আমাদের ভুল বুঝে, কথা না শুনে উল্টো কথা বলে, আমাদের উপর অভিযোগ তোলে, আবার রাগ করে নিজের ভিতরের অক্ষমতা, ইগো আর অহংকার থেকে আমরা নিজেদের অনেক বড় ভাবি, এবং যখন কেউ সেই ভাবনার সঙ্গে মেলে না তখন রাগ জন্মায়। কিন্তু আপনি কি জানেন, রাগ কখনো সমস্যার সমাধান হয় না, বরং রাগ সমস্যা আরো বাড়িয়ে দেয়। সম্পর্ক নষ্ট হয়, কাজের গতি কমে যায়, এমনকি শরীরও অসুস্থ হয়ে যায় রাগের কারণে। যারা সবসময় রেগে যায় বা বেশি রাগ দেখায় তাদের ধীরে ধীরে হার্টের সমস্যা দেখা দেয়, উচ্চ রক্তচাপ আর মানসিক বিষণ্ণতায় ভুগে। কারণ রাগ আমাদের শরীরের ভিতরে নেগেটিভ হরমোন তৈরি করে, যা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায়। তাহলে উপায় কি? রাগের ঔষধ কি? এটা কোনো ট্যাবলেট না, কোনো ডাক্তারের প্রেসক্রিপশন না। এই ওষুধ আছে আপনার ভিতরে, শুধু খুঁজে বের করতে হবে। প্রথমত, যখন আপনি রেগে যান তখন সাথে সাথে চুপ হয়ে যান। কিছু না বলাই সেই সময় সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। আপনি তখন যদি কথা বলেন, আপনি যা মন থেকে বলতে চান না তাও বলা হয়ে যায়। এরপর অনুশোচনায় আপনাকে কষ্ট দেবে। তাই চুপ থাকুন, পানি খান, শান্ত হয়ে বসুন, কিছুক্ষণ হাঁটুন, স্থান পরিবর্তন করুন, নিজেকে একটু সময় দিন। এটা খুব শক্ত, কিন্তু ধীরে ধীরে অভ্যাস করলে সহজ হয়ে যাবে। দ্বিতীয়ত, বুঝতে চেষ্টা করুন আপনি কেন রেগে যাচ্ছেন। সেটা কি? মানুষটা আপনাকে ইচ্ছে করে কষ্ট দিচ্ছে, নাকি আপনি নিজেই অতিরিক্ত সংবেদনশীল হয়ে যাচ্ছেন? অনেক সময় রাগ আসে ভুল বোঝাবুঝি থেকে। কেউ একটা কথা বলল আর আপনি ভেবে নিলেন সে আপনাকে অপমান করেছে, কিন্তু বাস্তবে হয়তো সে আপনার ভালোর জন্যই বলেছিল। তাই পরিস্থিতি বিশ্লেষণ করতে শিখুন। তৃতীয়ত, নিজেকে প্রতিদিন একটু প্রশিক্ষণ দিন। প্রতিদিন সকালে 2 মিনিট চোখ বন্ধ করে ভাবুন, আজকে যদি কেউ আমাকে অপমান করে আমি কি করব। মানসিকভাবে প্রস্তুত থাকলে রাগ সহজে আসে না। নিজের ভেতরে শান্ত থাকার শক্তি তৈরি করতে হয়। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনি যদি কাউকে ক্ষমা করতে না পারেন তাহলে আপনি নিজের উপরই অত্যাচার করছেন। কারণ আপনি যত রাগ ধরে রাখবেন আপনি ততই বিষাক্ত হবেন। রাগ করে থাকা কখনো অন্যকে কষ্ট দেওয়ার জন্য যথেষ্ট নয়। রাগ শুধু নিজের শান্তি নষ্ট করে। তাই ক্ষমা করতে শিখুন, ভুলে যেতে শিখুন। সবচেয়ে কার্যকর ঔষধ হচ্ছে প্রার্থনা। যখন আপনি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছেন না, চুপ করে বসে আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমাকে শান্ত করুন। আপনার ভেতরের আলো জ্বলবে। আপনি চাইলেই নিজেই নিজের ভেতরের আগুন নেভাতে পারবেন। রাগ নিয়ন্ত্রণ করার মানে এই নয় যে আপনি দুর্বল, বরং আপনি অনেক বেশি শক্তিশালী। যে নিজের রাগ থামাতে পারে সে পুরো পৃথিবীকে জয় করতে পারে। কেউ আপনাকে ছোট করে কথা বললে, অপমান করলে তার মতো হয়ে পাল্টা কথা বলার দরকার নেই। আপনি যদি নিজেকে শান্ত রাখতে পারেন তাহলে আপনি অনেক বড় হয়ে যান। এতে আপনার মর্যাদা বাড়ে। আপনার রাগ যদি আপনি এখনই নিয়ন্ত্রণ না করেন তাহলে একদিন এই রাগেই আপনার চারপাশে সবকিছু ধ্বংস করে দেবে। তখন আর কিছু থাকবে না। না থাকবে সম্পর্ক, না থাকবে ভালোবাসা, না থাকবে মানুষ। থাকবে শুধু একা আপনি আর আপনার ভেতরের পোড়াছাই। তাই এখনই সিদ্ধান্ত নিন, রাগের বিরুদ্ধে লড়বেন না রাগ আপনার সারা জীবন পুড়বেন।
আজ থেকে নিজেকে বলুন, রাগ নয় আমি শান্তির মানুষ, রাগ নয় আমি ক্ষমার মানুষ। আপনারা যদি সত্যিই নিজের রাগ কমাতে চান তবে এই ভিডিওর কথা আজ থেকে বাস্তব জীবনে প্রয়োগ করুন। প্রথম দিনে পারফেক্ট হবেন না, কিন্তু চেষ্টা করলে পরিবর্তন শুরু হবে। আজকের ভিডিওটি এমন কাউকে পাঠিয়ে দিন যে প্রিয় মানুষটি রেগে গিয়ে সবকিছু নষ্ট করে ফেলছে। হয়তো আপনার একটা শেয়ার, একটা কথা তার জীবনে শান্তি ফিরিয়ে আনবে। রাগ পুড়িয়ে দেয়, কিন্তু ক্ষমা ও নীরবতা জীবন গড়ে তোলে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।